আইডিএলসি গ্রোথ ফান্ড, আইডিএলসি অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড কর্তৃক পরিচালিত এই ইকুইটি মিউচুয়াল ফান্ডটি 2025-26 অর্থ বছরের বিপরীতে মোট 4% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে বিনিয়োগকারীদের জন্য। আইডিএলসি ফিন্যান্স কর্তৃক স্পন্সর্ড এই ইকুইটি মিউচুয়াল ফান্ডটির ইউনিটে কি বিনিয়োগ করবেন, অথবা বিনিয়োগ থাকলে কি ইউনিট বিক্রি করে বের হয়ে যাবেন, নাকি হোল্ডে রাখবেন? চলুন জেনে নেওয়া যাক এই ভিডিওতে। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে আইডিএলসি গ্রোথ ফান্ড, যেটা ট্রাস্টি হচ্ছে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসি এবং অ্যাসেট ম্যানেজার হিসেবে আছে আইডিএলসি অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড। তো এই ইকুইটি মিউচুয়াল ফান্ডটির ট্রাস্টি কমিটি কর্তৃক গত 30শে জুন 2026-এ যেই বছরটি শেষ হয়েছে সেটির বিপরীতে তাদের যেই অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যাপ্রুভ করেছে তাদের এই ট্রাস্টি, সেই অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট মোতাবেক এই মিউচুয়াল ফান্ডটির ইউনিট হোল্ডারদের জন্য টোটাল 4% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে, এবং এই 4% মানে হচ্ছে 40 পয়সা পার ইউনিট। সো আপনার যদি 10 ইউনিট থাকে আপনি পাচ্ছেন হলো 4 টাকা এভাবে। আর রেকর্ড ডেট ধরা হয়েছে 30শে জুন 2026 তারিখে, যাদের ইউনিট হোল্ডার যারা ছিল ওই মিউচুয়াল ফান্ডে তাদের এগেনস্টে এই রেকর্ড ডেটটি ধরা হয়েছে। এবং এই এক বছরে অর্থাৎ 2025 সালের 1 জুলাই থেকে 2026 সালের 30শে জুন, এই এক বছরে এই আইডিএলসি গ্রোথ ফান্ডের নিট আয় ছিল 9,38,00,000 টাকা, এবং তাদের ইপিইউ বা আর্নিং পার ইউনিট ছিল 1 টাকা 30 পয়সা, এবং এনএভি পার ইউনিট ছিল আমরা দেখতে পাচ্ছি 13 টাকা 78 পয়সা, এবং যেটা নেট অপারেটিং ক্যাশ ফ্লো পার ইউনিট সেটা 1 টাকা 25 পয়সা। এখন এই মূল্য সংবেদনশীল তথ্যগুলোকে আমরা যদি জাস্ট এক বছর আগে অর্থাৎ 30শে জুন 2025 সালে যেই অর্থ বছরটি শেষ হয়েছে আইডিএলসি গ্রোথ ফান্ডে সেটার সাপেক্ষে কম্পেয়ার করি, তাহলে দেখতে পাচ্ছি যে এক বছর আগে তাদের ডিভিডেন্ড ছিল 5.75% ক্যাশ ডিভিডেন্ড, অর্থাৎ 0.575 টাকা পার ইউনিট তারা ঘোষণা করেছিল তখন ইউনিট হোল্ডারদের জন্য, যেটা পরের বছর গিয়ে হয়েছে 4%। অর্থাৎ ক্যাশ ডিভিডেন্ডের অ্যামাউন্ট কিছুটা কমেছে পার ইউনিট, সেটি সঠিক। কিন্তু আমি যদি এখানে নিট আয়টা দেখি, এখানে যেটা 9,38,00,000 টাকা 2026-এ, সেটা 2025 সালে ছিল 7,68,00,000 টাকা। অর্থাৎ নিট আয় কিন্তু এই এক বছরের ব্যবধানে বেড়েছে এই মিউচুয়াল ফান্ডটির। এবং আর্নিং পার ইউনিট যেটা 2026-এ 1 টাকা 30 পয়সা, সেটা 2025 সালে ছিল 1 টাকা 13 পয়সা। সো এটাও কিন্তু বেড়েছে এই এক বছরের ব্যবধানে। পাশাপাশি তাদের এনএভি পার ইউনিট 13 টাকা 78 পয়সা 2026-এ, সেটা আবার 2025 সালে ছিল 11 টাকা 66 পয়সা। সো এইটাও বেড়েছে। আর ক্যাশ ফ্লো পার ইউনিট যেটা 2026-এ 1 টাকা 25 পয়সা, সেটা তার আগের বছর ছিল 62 পয়সা। সো ক্যাশ ডিভিডেন্ডের পার্সেন্টেজটা ছাড়া অন্যান্য যে প্যারামিটার গুলো আছে তাদের আর্নিং পার ইউনিট, ন্যাপ পার ইউনিট বা অপারেটিং ক্যাশ ফ্লো পার ইউনিট, এই প্রত্যেকটা প্যারামিটারেই কিন্তু আমরা একটা পজিটিভ ট্রেন্ড দেখতে পাচ্ছি তাদের এই প্রাইস সেনসিটিভ ইনফরমেশনে। শুধু ক্যাশ ডিভিডেন্ড গত বছরের তুলনায় সামান্য অংশ কম দিয়েছে। তো এই আইডিএফসি গ্রোথ ফান্ডটির বর্তমানে এনএভি বা নেট অ্যাসেট ভ্যালু পার ইউনিট যেটা 22শে জুলাই 2026 তারিখ ডেটে তাদের এট দ্য এন্ড অফ ট্রেডিং আওয়ার তাদের ন্যাপ পার ইউনিট ছিল 13 টাকা 40 পয়সা, এবং কাস্টোডিয়ান হিসেবে এই ফান্ডটির আছে ব্র্যাক ব্যাংক পিএলসি। মেইনলি এটা ইকুইটি বা ইকুইটি রিলেটেড ইনস্ট্রুমেন্টসে এই ফান্ডটি বিনিয়োগ করে থাকে, বাট অল্প কিছু অংশ তারা কিছু ফিক্সড ইনকাম ইনস্ট্রুমেন্ট যেমন ট্রেজারি বন্ড বা ট্রেজারি বিল এসব সেক্টরে বিনিয়োগ করে থাকে। বাট মেজরিটি 80%ই কিন্তু ইকুইটি মার্কেটে বা স্টক মার্কেটে বিভিন্ন লিস্টেড কোম্পানির শেয়ারে তাদের বিনিয়োগ থেকে থাকে। তো এই ছিল সংক্ষেপে এই আইডিএলসি গ্রোথ ফান্ড নিয়ে আমার একটা ব্রিফ রিভিউ। তো যেহেতু আমরা দেখতে পাচ্ছি ইয়ার টু ইয়ার কম্পারিজনে 2025 সালের তুলনায় 2026 সালে এই মিউচুয়াল ফান্ডটির ক্যাশ ডিভিডেন্ডের পার্সেন্টেজ ছাড়া অন্যান্য সকল ফিনান্সিয়াল প্যারামিটারই কিন্তু আমরা একটা পজিটিভ গ্রোথ দেখতে পাচ্ছি। সো সেই হিসেবে বলা যেতে পারে ফান্ডটির পারফরমেন্স ভালো, সন্তোষজনক। এবং যেহেতু বর্তমানে বাংলাদেশের স্টক মার্কেটেও কিছু স্ট্রাকচারাল রিফর্ম
বা এই রিফর্ম প্রসেস শুরু হওয়ার একটা সিগন্যাল আমরা দেখতে পাচ্ছি। তো সেই হিসেবে বলা যায় এই কাঠামোগত সংস্কারগুলো শুরু হওয়ার কারণে কিন্তু ভবিষ্যতে বাংলাদেশের শেয়ার বাজারে গুণগত একটা পরিবর্তন আসবে এবং তখন বিনিয়োগকারীদেরকে ডিভিডেন্ড দেওয়ার পাশাপাশি তাদের ভালো স্ক্রিপে বা ভালো কোম্পানির বা ব্লু চিপ কোম্পানির শেয়ারগুলো থেকে তাদের ক্যাপিটাল গেইন হওয়ারও কিন্তু একটা ভালো পসিবিলিটি আছে। যখন মার্কেটে ভালো ভালো কোম্পানি আসবে বা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা যখন স্ট্রং হবে তখন অটোমেটিক্যালি সেটার ইম্প্যাক্ট হিসেবে পুঁজিবাজার থেকেও কিন্তু ডিভিডেন্ড এবং ক্যাপিটাল গেইনের একটা রিটার্ন বিনিয়োগকারীরা পাবেন। তো সেই হিসেবে আমি বলবো আপনি যদি সরাসরি শেয়ার বাজারে বিনিয়োগ না করে ইনডিরেক্টলি ফান্ড ম্যানেজারের মাধ্যমে বিনিয়োগ করতে চান, সেক্ষেত্রে এই আইডিএলসি গ্রোথ ফান্ডের ইউনিটে ইনভেস্ট করা, নতুন করে এসআইপির মাধ্যমে ইউনিট কিনা, সেটা অবশ্যই এখন একটি ভালো সময় এই সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বা এসআইপির মাধ্যমে আইডিএলসি গ্রোথ ফান্ড নামক এই মিউচুয়াল ফান্ডটির ইউনিটে প্রতি মাসে মাসে বিনিয়োগ করে রাখা। আর আপনি যদি অলরেডি এটার ইউনিট হোল্ডার হয়ে থাকেন, সেটা আপনি বিক্রি করবেন কিনা, এখন যদি আপনার অলরেডি বিক্রি করলে ক্যাপিটাল গেইন হয়ে থাকে, আপনি অনেক আগে থেকেই হয়তো এসআইপি করে আসছেন, এখন বিক্রি করলে ক্যাপিটাল গেইন পাবেন বর্তমান ন্যাব রেট অনুসারে, সেক্ষেত্রে অবশ্যই সেল করতে পারেন। তবে এক্ষেত্রে সবগুলো ইউনিট সেল না করে আপনি পার্শিয়ালি কিছু ইউনিট সেল করেন, সেটাই উত্তম হবে। সে আপনার টোটাল 10,000 ইউনিট আছে এই আইডিএলসি গ্রোথ ফান্ডে। এখন ন্যাভ রেট মোটামুটি ভালো আছে, তো যেহেতু ভালো আছে এবং আপনার এভারেজ যেই কস্ট সেটা সাপেক্ষে বর্তমান যেই সেলিং প্রাইস অ্যাজ পার দ্য ন্যাভ রেট সেটা অনেক হাই। তো সেটা হাই হলে আপনি লেটসে পার্শিয়ালি লেটসে 4,000 ইউনিট আপনি বিক্রি করে ওইটা একটা ক্যাপিটাল গেইন নিয়ে নিলেন, বাকি 6,000 ইউনিট থেকে গেল। এবং যখন ভবিষ্যতে আবার যদি মার্কেট বিয়ারিশ ট্রেন্ডে চলে যায় তখন আপনি কিন্তু ওই একই সিপের অ্যামাউন্ট দিয়ে আরো বেশি ইউনিট কিনতে পারছেন, এবং যখন আবার মার্কেট যখন বুল ট্রেন্ডে রিটার্ন করবে ইকোনমিক সাইকেলের কারণে তখন কিন্তু ওই হাইয়ার ন্যাব রেটে আপনি লেটসে বাকি 6,000 ইউনিট সেল করে ভালো একটা ক্যাপিটাল গেইন নিয়ে কিন্তু এই ফান্ড থেকে বের হয়ে আসতে পারবেন। তো এইভাবে আসলে স্ট্র্যাটেজিক্যালি আপনাকে এই প্ল্যানগুলো করতে হবে ইনভেস্টমেন্টের। আর এই মুহূর্তে উত্তম হচ্ছে যে বাই করা, অথবা যদি অলরেডি ইউনিট থাকে সেটা হোল্ডে রাখা। আর যদি আপনার এভারেজ কস্টের থেকে ন্যাপ সেল প্রাইস বেশি হয়, আপনি পার্শিয়ালি কিছু ইউনিট সেল করে ক্যাপিটাল গেইনের সুযোগটি নিতে পারেন। তো এই হচ্ছে সংক্ষেপে এই আইডিএলসি গ্রোথ ফান্ড নিয়ে আমার একটা ব্রিফ রিভিউ। যদি আপনার এই রিভিউ নিয়ে কোনো কোশ্চেন থাকে অথবা আপনার পছন্দের অন্য কোনো মিউচুয়াল ফান্ডের রিভিউ আপনি দেখতে চান, তাহলে আমার এই ভিডিওর কমেন্টে জানালে আমি অবশ্যই চেষ্টা করব পরের ভিডিওতেই আপনার পছন্দের সেই মিউচুয়াল ফান্ডের রিভিউ নিয়ে আপনার সামনে উপস্থিত হতে। ধন্যবাদ।